মার 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 মার, আরে মার রে সুরে বাচ্চাকে। আরে মারছি রে থাম। আরে আজ যে টিচার্স ডে, স্যারকে কিছু করবি না? ম্যাডাম হলে নাই করতাম, স্যারকে আর কি করবো রে? শালা আবাসি জুদা, আমি ওই করার কথা বলিনি। সাথে সাথে এখনো ম্যাডাম বয়স আছে না, মুখ দেখি তো ঢ্যান না লাগছে। এ তুই বেশি পক পক না করে গেম খেলছিস, গেম খেল কেন? ছি, কি সব ভাষা বলছিস রে তোরা? কেন বাংলা ভাষায় বলছি, তোর কি জাপানি ভাষা লাগছে নাকি? তোদের সাথে কেউ ক্লাস করে? আজকেই আমরা স্যারকে বলে ক্লাসের টাইম চেঞ্জ করে নেবো। হ্যাঁ হ্যাঁ করি না। আমাদেরকে দেখার জন্য তো ক্লাসে আসিস। বাবা কি এমন দেখছি যে ওদেরকে দেখার জন্য আমরা ক্লাসে আসবো, বরং তোরাই আমাদের মতো হ্যান্ডসাম ছেলেগুলোকে দেখার জন্য ক্লাসে আসিস। মুখটা আয়নায় দেখেছিস বাঁদরের মতো দেখতে, তোদের দিকে আমরা তাকাবো? তোদের যা গায়ের রং, আমাদের বম পট সেই রকম রং, বুঝলি তো? পম্পো আবার কি রে? সে যা বটে বটে, গালটা তো দি, জুতিয়ে লাল করে দেবো। তোদের জুতোতে একটাই রং আছে নাকি, আর অন্য কোনো রং নাই? তোরা চুপ করবি? ইউসুফ থেকে বাংলা নিউজ চ্যানেল বানিয়ে দিয়েছে, চুপচাপ যেটা বলছি শোন। আজ একটা টোনি ঘর পালাবো, হাইটটাতে যাবি। না না ভাই ও করিস না, বল 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 কি করতে হবে? প্রথমেই তো বললাম আজকে টিচার্স ডে, স্যারকে কিছু দিতে হবে, কেক কাটতে হবে। হ্যাঁ তাহলে কি করা যায়? আমরা যে কজন আছি সবাই মিলে 100 টাকা করে দে, তাহলে স্যারের জন্য কেকও কিনা হয়ে যাবে আর গিফটও হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ এটাই ভালো হবে, অনলাইন করে দেখে না সবাই মিলে। তুই ঘরটা সাজিয়ে দিস, আমি আর ও গেছি গিয়ে কেক আর গিফটটা কিনলে আসি, বুঝলি? শোন, কি গিফট কিনলি, কি কেক কিনলি, আমাকে ফটো সেন্ড করিস। এই ছবিটা দিতে পারবো না। তাহলে আমাদের সঙ্গে করে নিয়ে চল। এ পারবো না, বেশি বলছি। হয় আমাদেরকে সাথে করে নিয়ে চল, নয়তো ফটো সেন্ড করবি, যে কোনো একটা কর। কেক গিফটের কি ছবি পাঠাবো রে? বাবার কালে দেখিস নি নাকি? শোন, আমরাও টাকা দেবো, তাই আমাদেরও অধিকার আছে চয়েস করার। এ লাগবে না তোদের টাকা, নিজেরা যা কিনবি কিনে দেগা। কি ব্যাপার রে, আবার ঝামেলা করতে লাগলি কেন? যা ছবি তুলে পাঠিয়ে দিবি, গেলি আগে যা। বলছি দাদা একটা ভালো গিফট দেখাও তো, স্যারকে দেবো। কত দামের মধ্যে নিবা? ওই 500-600 মধ্যে দেখাও কেন? এ কত দামে নিবি কেন? না গো দাদা 150-200 মধ্যে দাও। অত কম দামে নিবি কেন? ভালো হবে না। ভালো খারাপ তো কত দেখতে হবে না, যেটা বলছি সেটা শোন। আরে টাকা আছে তো, ভালো জিনিস নিলে কেন? টাকা আছে থাক, সন্ধ্যেবেলা আনন্দ হয়ে যাবে। ভালো গিফট কি হবে, পড়া না পাইলি তো কেলাবে। আরে ওরা যে ছবি দিতে বলছে তখন কি করবি? তুই তো চিন্তা করছিস কেন, দেখ কেন আমি কি করছি। দাদা একটা 500-600 টাকার মাল দেখাও তো। এটা রেখে দাও, একটা 150-200 টাকা দাও। এটা বেশ ভালো লাগছে নাকি দাদা, এটাই প্যাক করে দাও। আরে নিয়ে তো নিলাম, স্যার আবার খুলি দেখে। স্যারকে বলবে স্যার এখন খুললেন না, পরে খুলবেন। স্যার নাই শুনবে, কিন্তু ওই ছুরি দুটো যা জিনিস জোর করে খুলছি বলে কি? আরে গিফট। ও আমি ঠিক সামনে নিবো। এলাও তুই একটা বিল করে দিও, বিলটাতে 700 টাকা লিখবা। বেশ না, তোমাদের হয়ে গেছে। চল এবার কেকটা কিনে নিলেই হয়ে যাবে। কি ব্যাপার, তোমাদের ছুটি হয়নি? না আজকে স্যার আমাদেরকে পড়াবেন নাকি? আমি টিচার্স ডে, তুই চলে আয়, সাজাবি। ঠিক আছে। কই রে ওরা? আমাদের সাজানো কমপ্লিট হয়ে গেল, এখনো আসছে না। দাঁড়া, 2 বিড়ি খোর গেছে, ফুকুক দিয়ে আসবে। আরে তোর সব রেডি হয়েছে? হ্যাঁ একদম কমপ্লিট। এই কতক্ষণ লাগে দুটো জিনিস কিনতে? আরে বাজারে কত জ্যাম জানিস, টোটো জ্বলনে রাস্তা দিয়ে যাওয়াই যাচ্ছে না। আর হ্যাঁ সবাইকে বলছি আরো 20 টাকা করে বেশি লাগবে, একে ফোন তো করে দিবি। কেন, কিসের জন্য? কেক আর গিফট ওই টাকায় হয়নি, আমরা আমাদের পকেট থেকে টাকা দিয়ে নিয়ে এসেছি। কত দাম রে কেক আর গিফটের? টোটাল 5 জন ছিলাম, 100 টাকা করে দিয়েছি, 500 টাকা। আর কত হয়েছে, কত 1150 টাকা। তাও 20 টাকা করে দিতে বললাম, বাকিটা আমি আর স্যারের হয়ে দিব। যতই হোক আমাদের স্যার বলি কথা নাকি বল? মিথ্যা কথা বলছিস, তোরা টাকা মেরেছিস। জানতাম তোরা এই কথাই বলবি, সেই জন্য বিল দিয়ে এসেছি। তাও যদি বিশ্বাস নাই তো চল, আয় আয় আমার সঙ্গে চল, দোকানে যাবি। দোকান যাবে। হ্যাঁ নিজেদের পকেট থেকে দিয়ে এলাম, আবার বেশি বেশি করছে। এ বেশ বেশ, আচ্ছা আচ্ছা বেশি করতে হবে না। কেকটা সাজিয়ে নে, তুই স্যারকে ডেকে নিয়ে আয়, যা চল চল। দাঁড়িয়ে দেখছিস কি রে, যা স্যারকে ডেকে নিয়ে আয়। তোরা রেখে জায়গা আমি ডাকতে পারবো না, তোরা ডেকে নিয়ে আয়, সব কাজ আমরা করবো নাকি? যা 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 ডেকে নিয়ে আয়। গিফটটা সরিয়ে রাখ, স্যারকে সারপ্রাইজ দিতে হবে, বুঝলি? আমরা এটা ফেলে আসছি এবারে। সব সব স্যার কই রে? আসছে আসছে। আসুন স্যার আসুন।
কি করেছিস এইসব? আজকে টিচার্স ডে না স্যার, তার জন্য। ও আচ্ছা, এইসব আবার করার কি দরকার ছিল? আমি বারণ করেছিলাম যে আপনার মতো জঙ্গল সাইড নিয়ে সব করার কোনো দরকার নেই, শুন দিতে হয়। কি? আরে স্যার কিছু না আপনি এসে কেকটা কাটুন। হ্যাঁ হ্যাঁ স্যার, ওইটাই বলছিলাম। ও হ্যাঁ যাই। স্যার এটা আপনার জন্য। আরে এইসবই আবার কি দরকার ছিল? থ্যাংক ইউ এত কিছু করার জন্য। লেখা চলছে স্যার, আপনি একটা স্যার ছবি লিখুন একটা। এগুলো কি তুমি ইংরেজিতে বলো না? হ্যাঁ হ্যাঁ স্যার, তুলুন অস্ত্র, কার্টুন কেক, আমাদেরকে খাইতেন মিল্কশেক। স্যার আমি 1 2 3 বলবো, দিয়ে কাটবে, ঠিক আছে? দাঁড়ান পটকাটা ধরে দিই। 1 2 3 স্টার্ট। গণ গণ মন অধিনায়ক জয় হে। এই তোরা কি স্বাধীনতা দিবস পালন করছিস? ভুলে গেছি। আরেকবার স্যার, আরেকবার। ঠিক আছে। 1 2 3 স্টার্ট। তাদের জন্য 2 ফোঁটা জল ফেলুক চোখের তারা, যাদের রক্তে লাল হয়েছে রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা। শহীদ দিবস পালন করছিস? হ্যাঁ, আরেকবার স্যার, আরেকবার। 3 2 1 স্টার্ট। হ্যাপি বার্থডে টু ইউ। কেউ কিছু বলবি না, চুপ করে থাক। স্যার দাঁড়ান স্যার, চশমাটা খুলে কেকটা কাটুন। দেখুন স্যার, দেখতে ভালো লাগে। এই কাজটা করলো আমরা তোর বন্ধু নয়। চুপচাপ পরিষ্কার কর। আমি এক্ষুনি আসছি, এসে যেন সব পরিষ্কার দেখতে পারি। রাত্রে আমার হাতে লেগেছে। স্যার নাক ধরুন। চুপ কর তোরা। জল। এখানে বস। শান্তিতে থাকতে পারিস না? নোংরাটা বাইরে ফেলার জায়গা, যা নিচে গিয়ে ফেলাই। তুই টেবিল ক্লথ পরিষ্কার করে যা। বেশ, বলো তোমরা কি খাবে? আমাকে এত সুন্দর টিচার্স ডে পালন করালে। না স্যার, কিছু খাবো না। আরে লজ্জা করো না, বলো কেন কি খাবে? স্যার আপনি যা খাবেন। আচ্ছা, কলা আছে, খাবে? মানে স্যার? মানে বাড়িতে পুজো করা কলা আছে, খাবে? এ কলা মালা বাদ দে, এই দেখ স্যার আমাদের জন্য মাংস আর ফ্রাইড রাইস রান্না করেছে, খাবি তো বাইরে আয়। এই ছুরা, ওগুলো তোদের জন্য নয় রে। আরে এগুলো তোদের জন্য নয়। এই ছুরাগুলো, ওইগুলো তোদের ফ্রাইড রাইস মাংস নয় রে। তোদের ম্যাডামের অনলাইন ডেলিভারি রান্না ছিল। এরকম ছাত্র যেন কারো না হয়। ম্যাডাম আমার খাবারটা হয়েছে। হ্যাঁ, দেখ মাল নিতে চলে এসেছে, আর এরা খেয়ে সব সাবার করে দিল। কি করবো? যাই, পুরা মোবিলটা নিয়ে যায়, কিছু তো দিতে হবে। দেখছি বেলা দুই ছাত্রতে আমার কেমন সাড়ে সর্বনাশ করে দিল। তোমাদের কিছু সর্বনাশ হবে না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানাও কোন ডায়লগ কোন পার্টটি ভালো লাগলো। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আমাদের এই সব ভিডিওর আনকাট সিন দেখার জন্য ফলো করো আমাদের সেকেন্ড চ্যানেল SRS এন্টারটেইনার। আমাদের ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইব করো আমাদের থার্ড চ্যানেল লাইফস্টাইল অপু। আমাদের মিমস দেখার জন্য ফলো করো আমাদের ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম। যে কোনো রকম প্রমোশনের জন্য ভিজিট করো আমাদের ওয়েবসাইট। সবগুলো লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততদিন হাসতে থাকো আর দেখতে থাকো SRS এন্টারটেইনমেন্ট।